আজকে ফ্রি ভিসা নিয়ে আমি খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। যারা সৌদি আরবে ফ্রি ভিসায় আসবেন তারা আমার কথাগুলো গুরুত্বপূর্ণ সহকারে একটু শুনবেন যদি হাতে সময় থাকে। আপনার যারা ফ্রি ভিসায় আসবেন এদেরকে মনে করেন যে এই সৌদি আরব আসার পরে মনে করেন এদেরকে বেশ কয়েক ধাপে মনে করেন যে বিক্রি হয়। আপনি একটা সাপ্লাই যখন ডিমান্ড ছাড়ে মনে করেন যে 50 জন হেল্পার নেবে বা 50 জন গ্যান্ডিং ম্যান নেবে বা 50 জন ওয়েল্ডার নেবে, যখন মনে করেন যে ডিমান্ড ছাড়ে এরা মনে করেন ডিমান্ড যে ছাড়বে ছাড়ার আগেই মনে করেন যে এই সৌদি আরবে মানে যারা আছে এরা মনে করেন যে এই এরা এই এজেন্সিগুলো মনে করেন যে ওই কাজটা কিনে নেয়। কিনে নেওয়ার পরে যদি আপনার 50 জন লোক লাগে তাহলে সে দেবে। সে কি করে, সে আবার আরও যেসব লোক মনে করেন যে বসে আছে বা কাজ করবে ওদেরকে মনে করেন যে রাজি করা রাজি করা বলতে এক কথা তাদেরকে বলে অনেকেরই কাজ নাই, কাজ তো করবেই। তো বলার পরে এই লোকটা যদি মনে করেন যে আপনার একটা কাজ 18 টাকা 20 টাকা ডিমান্ড ছাড়ে ওই কাজটা মনে করেন যে তারা কিনে নেয়। নেওয়ার পরে সে নিজের লোক দেয়, ওখানে আবার কিছু লোক সেট করে নিজের লোক দেয়। দেওয়ার পর কি বলে ওই 18-20 ঘন্টা মনে করেন 16 টাকা চলে আসে। সে বলে যে 16 টাকা ঘন্টা আছে, কাজ আছে, যদি কাজ আসে তাহলে তুই রেডিও। ওই যে একজনের পর মনে করেন যে 2 টাকা আবার ঘন্টার পর খাই ফেলছে। আপনার প্রত্যেক মাসে 400-500 টাকা একজনের পর দিয়ে খাই ফেলতেছে। তো এরকম মনে করেন যে 2-3 হাত বিক্রি হয়। হওয়ার পরে মনে করেন যে আপনার ডিমান্ডটা একদমই কম থাকে। কিন্তু আপনি যদি সরাসরি কাজ যাইতে পারেন তাহলে আপনি ওই যে 18 থেকে 20 টাকা যে ডিমান্ডটা দিছে ওই ডিমান্ডটা আপনি পাইবেন। কিন্তু যখন আপনার কাজ থাকবে না, আপনি যে এর ধরবেন বা কিছু টাকা দিবেন, কিছু টাকা না দেওয়া পর্যন্ত মনে করেন যে আপনি কাজ পাইবেন না। তো ওই প্রত্যেক ঘন্টা পর 1 টাকা 1 রিয়াল 2 রিয়াল যদি আপনি দেন তাহলে আপনি ঠিকই কাজ পাইবেন। আর যদি আপনি না দেন তাহলে মনে করেন যে আপনি কাজ পাইবেন না। তো আসলে এখন বর্তমান সৌদি আরবে ফ্রি ভিসার অবস্থা হয়েছে। আবার মনে করেন আমি যে সাইডে কাজ করি এনে মনে হচ্ছে অ্যাভেলেবেল লোক আসে, কিছুদিন পর পরই নতুন নতুন লোক নিয়ে আসে। আনার পরে এই 3 মাস 4 মাস 5 মাস কাজ করার পরে মনে করেন যে রিলিজ হয়ে মনে করেন যে চলে যায় মনে করেন যে আবার অন্য জায়গায় কাজের জন্য দ্বারস্থ হয়। মানে আবার কিছুদিন বসে থাকে, 2 মাস 1 মাস বসে থাকার পরে খাওয়ার পরে আবার মনে করেন যে নতুন এক জায়গায় বিক্রি হয়। তো আমার এই সাইডে আমি প্রায় 2 বছর কাজ করতেছি, মনে করেন যে আর 2 মাস থেকে 3 মাস হলে 2 বছর হবে। এর মধ্যে মনে করেন যে কতগুলো লোক যে আসলো আর কত লোক যে চলে গেছে যা বলার বাইরে। তো আসলে সৌদি আরবে আমার মনে হয় যদি আর 10 বছর কি 15 বছর যায় ফ্রি ভিসা মনে করেন যে আর থাকবেই না। মানে এরকম একটা অবস্থা হয়ে যাবে। মানে এত লোক ঢুকছে যে লোক মনে করেন যে সব এজেন্সি সব মনে করি এক কথায় এজেন্সি বলতে দালাল বোঝানো হয়, ঠিক আছে? সব মনে করেন যে দালালি করে, ঠিক আছে? ওই সব কাজ মনে করেন যে কিনে নেবে, কোনো সাপ্লাইকে কাজ ছাড়তে দেবে না, তারা কাজ কিনে নিয়ে আবার নতুন করে কাজ বিক্রি করে। তো এখন বর্তমানে এরকম একটা অবস্থা হয়ে গেছে। আপনি যে কাজটা করেন যে টাকা আপনি পাবেন ওই টাকাটা আপনি পান না। কি করে ওইটা মনে করেন যে আরও কম ডিমান্ড ছাড়ে, একদমই কম ডিমান্ড ছাড়ে, 2 টাকা 2 রিয়াল 3 রিয়াল কম ছাড়ে। মনে করেন যে 18টা 15 টাকা ছাড়ে, 14 টাকা থাকে, 13 টাকা থাকে, দিয়ে মনে করেন যে ওই কাজে ওই লোক নিয়ে চলে আসে। তো ওই একজনের ঘন্টার পর 3 রিয়াল খাই ফেলে, 3 রিয়াল খাই ফেলে 260 ঘন্টা ডিউটি করলে মনে করেন যে 400 450 500 রিয়াল শেষ, একজনের পর থেকে খাই ফেলা যায়। তো এরকম এই প্রতি মাসে আপনি যে কয় মাসই কাজ করেন তার সাথে মনে করেন যে এরকম একটা কন্টাক্ট হয়ে যায়, ঠিক আছে? তো এখন বর্তমানে এই সৌদি আরবে ফ্রি ভিসার এই একটা অবস্থা আসলে খুবই খারাপ আর কি। কালকেও আমার সাইড থেকে মনে করেন যে অনেকগুলো আসছিল, বেশ কিছুদিন কাজ করছে, এই 4 মাস মতো কাজ করছে। কালকে 3 জনে কাটিং করে দিয়েছে আর 4 জন আছে, মানে রিলিজ করে দিছে আর কি। তো 3 জনেই করছে যে আমাদের মনে হয় যে কোনো মুহূর্তে রিলিজ করে দিতে পারতে। এখন বর্তমানে এই ফ্রি ভিসায় এই অবস্থা হয়েছে। অনেকে এই লোভ দেখায়, মনে করছে অনেক এজেন্সি আপনারা নিয়ে আসতেছে, আনার পরে মনে করেন যে কাজ দিতে পারতেছে না। এই একটা সমস্যা, আরও একটা সমস্যা আছে আপনার আকামা সহজে হচ্ছে না, মানে বিভিন্ন সমস্যা। আবার মনে করেন যে যারা দীর্ঘস্থায়ী আছে, মানে অনেক অভিজ্ঞতাশীল হয়ে গেছে, অনেক দিন ধরে আছে, তাদের হয়তো সমস্যা না, তারা হয়তো সিস্টেম করে চলে। কিন্তু যারা এই যে নতুন আসার পরেই মনে